শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে, তাহলেই তো আমরা ভালো থাকবো। তো চলো, তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে শুক্রবার, আর সকাল এখন ধরো ওই কটা, ধরো 8টা মতো বাজে। তো এখন চা খেয়ে নিচ্ছি। আর এটা অবশ্য অনেকটা পরে আমি ভাত বসাতে আসলাম, তার মাঝে আরও কিছু কাজ ছিল, যেমন সকালের গাছে জল দেওয়া ছিল, সেগুলো আজকে আর তোমাদেরকে দেখানো হয়নি। এখন ধরো 9টা মতো বাজে, 9টা কি 9:15 এরকম হবে। তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে দেখি এই যে সবজিওয়ালা দাদা হাঁক দিচ্ছে। তো চলে আসলাম একটুখানি সবজি টবজি নিতে, কারণ মাছ টাছ তো করবো না, বাজারেও যাব না। আর এখন কি বলবো, গরমের মধ্যে তো বেশ কয়েকদিন থেকে এইসবই খাচ্ছি। তো কি কি সবজি নিলাম তোমাদেরকে ঘরে গিয়ে দেখাচ্ছি। আর এই দেখো, আজকে নিয়েছি 35 টাকার সবজি, 40 টাকা আমি দিলাম, 5 টাকা দাদা আমাকে ফেরত দিলেন। তো সবজি নিয়ে আস্তে আস্তে এদিকে ভাতটা হয়ে গেল। আর চালটা তো অনেক সকাল থেকে ভিজিয়ে রাখি, ওই জন্য ভাতটা হতে খুব একটা বেশি সময় লাগে না। তো দেখো, এই যে এই সমস্ত সবজিগুলোই নিলাম। এই সবজি হচ্ছে 35 টাকা। আজকে প্রথম মূলো নিলাম, জানো, মূলো দিয়ে ডাল করব ভাবলাম। তো সেই চিন্তা করে মূলোটা নিলাম। ওইদিকে ডালটা ঢেলে নিলাম, এদিকে পেঁয়াজ কুচাবো, তারপরে মূলোটাও কেটে নেব। আর মূলো দিয়ে ডাল দিয়ে একবারে একটা সিটি দিয়ে নিব। তো এই যে পেঁয়াজটা এখন কেটে নিচ্ছি, জলের মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলো কাঁচা লঙ্কা রেখেছি, কারণ তোমরা সবাই জানো যে আমরা একটুখানি লঙ্কাটা বেশিই খাই। আমরা বলতে কি, তোমাদের কাকু মানে রিয়ার বাবা। তো এই যে ডালটা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আর এরপরে আমি মূলোটা কেটে নেব। ওইদিকে হেলিকপ্টারটা রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো হেলিকপ্টারটা আগেই ধুয়ে নিয়েছিলাম, নিয়ে এই যে এখন ডালটা ছেড়ে দিচ্ছি। সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন কি করে চলে যায়, তাই না? এই যে মনে হচ্ছে সেদিনই একটা রবিবার গেল, আবার দেখো রবিবার চলে আসছে। আবার সেই এক চিন্তা, রবিবারের দিন একটুখানি বাজারে আমাকে যেতে হবে, ওই চিন্তাই করছিলাম। রিয়ার সাথে ওই গল্পই করছিলাম যে দিনগুলো কিভাবে যেন কেটে যায়। এই যে সেদিন ধরো ভিডিও করা শুরু করলাম, মনে হচ্ছে যে সেই দিন শুরু করলাম, দেখতে দেখতে দেখো 8টা 9টা মাস হয়ে গেল আমরা কিন্তু ভিডিও করে যাচ্ছি। এগুলোই গল্প, যখন আমি আর রিয়া দুজনে থাকি, রান্নাবান্নার কাজগুলো করি, এই যে সবজি কাটাকুটিগুলো করি, তো এইগুলোই গল্প করতে থাকি। আমাদের কিন্তু এরকমই মনে হয় যে সেদিনই শুরু করলাম। তোমাদেরও হয়তো সেদিন মনে হয়, তাই না? কিন্তু হিসেব করে দেখা যায়, রিয়া বলল তাই, যে 8-9 মাস প্রায় হয়ে গেছে যে আমরা ভিডিও করে যাচ্ছি। তার মধ্যে কত কথা শুনতে হয়েছে মানুষের, তারপরে কত রকমের বাধা বিপত্তি গেছে, কত অসুস্থতা গেছে, কত মানে কি বলবো, ভালো ঘটনা, কত দুর্ঘটনাও গেছে আমাদের উপর দিয়ে, তাই না? এই সমস্ত কিছুই কিন্তু ভিডিওর মাধ্যমে স্মৃতি হয়ে রয়ে যাবে, তাই না? কখনো যদি পুরনো দিনগুলো ফিরে দেখতে ইচ্ছে করে, তখন যদি এই ভিডিওগুলো খুলে দেখি, তখন পুরনো দিনগুলোকে মনে হবে একেবারে যেন হাত দিয়ে ছুঁতে পারবো, ঠিক এতটাই সামনে রয়ে যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে। এই যে ভিডিও করা শুধুমাত্র যে পয়সা রোজগার করার জন্য, সেটাও কিন্তু নয়। ভেবে দেখলে কিন্তু অনেক কিছু, বলো। এই যে দিনগুলো রয়ে যাচ্ছে, পুরনো দিনগুলোকে মনে রাখবো, মনে রেখে এই ভিডিওগুলো কখনো কখনো দেখব, দেখে নিয়ে মনে রাখতে পারবো যে হ্যাঁ, কী দিন আমাদের কেটেছে। তো সেই জন্যে ভাবি যে ভিডিওগুলো রেখে কিন্তু ভালোই হচ্ছে। আর এই যদি ভিডিওগুলো না করা হতো, একটা একটা দিন কিভাবে কেটে যাচ্ছে বা কেটে গেল, সেটা কিন্তু আমাদের কারোরই মনে থাকতো না, তাই না? হয়তো দুর্ঘটনা, খারাপ সময় বা খুব একটা ভালো সময় আমাদের মনে পড়তো, কিন্তু সেগুলোকে ফিরে তো দেখা যেত না। এখন কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা ফিরে দেখতে পারবো। খারাপ সময়গুলো আমরা কেউই দেখতে চাই না বা মনে করতে চাই না, কিন্তু মনে কিন্তু পড়েই যায়, তাই না? অবশ্য এটাও বলবো আমি যে ভালোর থেকে আমাদের খারাপ ঘটনাগুলো কিন্তু বেশি মনে পড়ে, কিন্তু তারপরেও আমাদেরকে এগিয়ে যেতে হয়, তাই না? তোমরা যদি আমাদের পেছন দিকের ভিডিওগুলো দেখো, বা যারা নতুন বন্ধু আছো, যারা আমাকে সেই আগে থেকে দেখোনি, তারা কিন্তু পুরনো ঘটনাগুলো জানো না, যে এই যে রিয়ার সাথে যে একটা ঘটনা হলো, যারা পুরনো বন্ধু আছো, দিদি বোনেরা আছো, তারা জানো।
তো সেই দিনগুলোর কথা মনে করলে ভীষণ কষ্ট হয়, তবে স্মৃতি হয়ে সেগুলোও রয়ে গেছে। তো যাকে অনেকগুলোই কথা বললাম তোমাদের সাথে মনের কথা, এই যেগুলো আমি আর রিয়া আলোচনা করি বাড়িতে, সেগুলোই কিন্তু তোমাদের কে বলি, কারণ ছেলে মানুষেরা তো সেরকম কেউ বাড়িতে থাকে না যতক্ষণ আমি আর রিয়া পাশাপাশি থাকি। হ্যাঁ, তো এই গল্পগুলোই তোমাদেরকে বললাম যে আমরা কি কি গল্প করে থাকি। মূলো দিয়ে একবারে ডালটা আমার হয়েও গেল, আর এদিকে দেখো ভেন্ডি ভাজাটা আমি নামিয়ে নিচ্ছি, আর ওইদিকে করলা কাঁকরোল ভাজাটাও হয়ে গেছে, তোমরা দেখলে। আজকে বিশেষ কিছু রান্না করব না, এই যে ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে, আর করলা দিয়ে কাঁকরোল দিয়ে একসাথে ভেজেছিলাম, ওটাও হয়ে গেছে। তারপরে এই যে কড়াইতে আবারও তেল দিলাম, তেল দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা, দিলাম একটুখানি কালো জিরে, আর তার সাথে হচ্ছে পেঁয়াজ। এটা তোমাদের মানে রোজ দিনই প্রায় দেখতে হয়, কারণ ডালটাই তো আমাদের কি বলবো প্রধান খাবার। ডালটা হলে যে কোনো কিছু দিয়েই আমরা কিন্তু খেয়ে নিতে পারি। এই দেখো একটুখানি বেশি করেই ডাল করেছি, কারণ দুবেলা খাবো, ভাজাভুজিগুলো তো শেষ হয়ে যাবে। তো রাতের বেলা যদি ছেলে চায়, ওকে না হয় পাঁপড় টাপড় কিছু একটা ভেজে দেব, বা 2টো আলু কেটে ভেজে দিতে পারি। তো এই হলো কথা। তো এই যে মূলো দিয়ে আজকে প্রথম ডাল করলাম। প্রায় সবাই খেতে ভালোবাসে, তবে ছেলে খুব একটা খেতে চায় না, তবে আজকে আবার দেখলাম যে খেলো, মানে কোনো ঝামেলা করেনি। এই হচ্ছে কথা। তো ডালটাকে আবারও ওই পাত্রে ঢেলে নিচ্ছি, নিয়ে কড়াইটাকে আমি বের করে ফেলবো। আজকে রান্নাবান্না বিশেষ কিছু নেই, এই হয়ে গেল আজকের কিন্তু রান্নাবান্না, আর কিছু করব না, এই দিয়েই আজকে চলে যাবে। তো রান্নাঘরের ভাবলাম যে কড়াই টড়াইগুলো একটুখানি ঠান্ডা হোক, আর ওইদিকে বড় বৌমা বাসন মাজছিল, বড় বৌমা বাসন মেজে উঠবে, তারপরে আমি নামবো। ততক্ষণে ভাবলাম যে ঘর দোরগুলো একটুখানি ঠিকঠাক করে নিই, কারণ সকালবেলায় আমি বিছানাটা তোলার সময় পাই না, রান্নাঘরে ঢুকে পড়ি, তো সেই জন্য। তোমরা এখানে দেখো মাকড়সার জাল কত হয়েছে, এই যে এখানে এদিকে, তারপরে নিচের দিকে, আর নিচে দেখো এই যে ঠাকুর। তো এখানে তা ঝাড়ু দেওয়া যাবে না, আমি একটা কাপড় দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে দেবো। কতটুকু ঘর, আর তার মধ্যে এই যে ঠাকুর, ঘরের এই এই আমাদের শোবার ঘরেই ঠাকুর, তোমরা তো জানোই। তো অনেক কিছুই বুঝে টুঝে মেনে টেনে চলতে হয় আমাদের, যেহেতু শোবার ঘরেই আমাদের ঠাকুর রাখতে হয়, ওই কারণে। তো এই যে ঝাড়ু দিয়ে এগুলো ঝাড়া যাবে না, তো যতটা হাত পাচ্ছে, রিয়া তো ভীষণ লম্বা, আমার থেকে প্রায় অনেকটাই লম্বা, তো ওর যতটুকু হাত যাচ্ছে ততটুখানি ও এই যে একটা কাপড় দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে আলধুনোগুলো পরিষ্কার করে দিচ্ছে। এই যে দেখো এখন দেখতে বেশ ভালো লাগছে, একটুখানি আলধুনো জমলে ঘরটা কেমন লাগে না, খারাপ লাগে দেখতে। তারপরে দেখো ফ্যানটাও রিয়া মুছে দিচ্ছে, কারণ আমাদের ফ্যানগুলো মানে নিচু, খুব একটা উঁচুতে নয়, বিছানার উপরে উঠলে চেয়ার লাগে না। কিন্তু এই যে রিয়া যে মুছে দিচ্ছে, খুব সহজেই মুছে দিচ্ছে, আর নিচে কিন্তু কোনো চেয়ার টেয়ার কিছু নেই, সোজা বিছানার উপরে দাঁড়িয়েই কিন্তু ফ্যানটা মুছে দিল। ফ্যানের পাখাগুলো ভারী হয়ে গেলে মনে হয় কি যেন হাওয়াই লাগে না, ভার হয়ে যায়, হাওয়া লাগে না। তো সেই জন্য কয়েকদিন পর পরই মুছে দেওয়ার চেষ্টা করি, অবশ্যই দিন বার ক্ষণ সব কিছু দেখে তারপরে। আজকে যেহেতু শুক্রবার, সেই জন্য আজকে করলাম। তো সেগুলো ঝাড়াঝাড়ি করে নিয়ে ধোয়া একটা বিছানার চাদর পেতে নিলাম, আর যেই চাদরটা পাতা ছিল সেই চাদরটা তুলে ফেললাম। এবারে ঘরটা, তারপরে ঠাকুরের দিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে দেখতে, আর এটাতে আমার খুব শান্তি, জানো। তো রিয়া ঝাড়ু দিয়ে দিচ্ছে ঘরটা। আর তোমাদেরকে তো সেদিন রিয়া দেখিয়েছিল যে ওর দিদিভাই এসেছিল, ওকে একটা রূপার মালা দিয়ে গেছে। আর আমি তো ওই যে তুলসীর মালাই পরি, এই যে রিয়ার গলায় দেখতে পাচ্ছ রূপোর মালাটা নতুনই, ওর দিদিভাই এই দিতে এসেই এই কাণ্ড, মেয়েটা অসুস্থ হয়ে সেই যে গেল। তারপরে আমি বললাম যে আয় আবার, আরেকদিন আয়, কবে আসবি না আসবি, তো বলছে রবিবারের দিন হয়তো আসতে পারে। তোমরাও ওকে অনেক ভালোবাসো, জানতে চেয়েছো যে ও কেমন আছে না আছে। এখনও ভালোই আছে, আসলে অত্যধিক গরমে ওই রকম ওর হয়ে গেছিলো। অনেকেই জিজ্ঞাসা করেছো যে কেমন আছে, এখনও ভালোই আছে। রবিবারের দিন যদি আসে তাহলে তোমাদের সাথে কথা বলবে, কেমন, তোমরা অপেক্ষা করো। তো এদিকে দেখো আমি চান করব, তার আগে যে উঠোন টোঠনগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর মন প্রাণ থেকে বৃষ্টির অপেক্ষা করছি। একটু যদি বৃষ্টি হতো, আমাদের এখানে এখনও সেইভাবে কিন্তু বৃষ্টিটা হয়নি, বৃষ্টির অপেক্ষা করছি। আর আজকে এমন একটা কাণ্ড হয়েছে, এই যে রান্নাঘরের দিকটাতে যে ঝাড়ু দিতে ঢুকেছি, একটা জিনিস দেখে আমার বুকটা একেবারে ফেটে গেছে, জানো।
আমার দোষেই এটা হয়েছে, আমি একেবারেই বুঝতে পারিনি। আর দুদিন অবশ্যই বেখেয়ালিভাবে ছিলাম, সেই জন্যে এই ঘটনাটা ঘটেছে। মানে তার শরীরটা একেবারে, এই যে এখন আমি দেখলাম তার শরীরটা পুড়ে গেছে জানো। আমি এই যে এখন দেখলাম, এখন তার ব্যবস্থা করব। তোমরা দেখো কতগুলো পাতা সবুজ সবুজ দেখতে পাচ্ছ, প্রত্যেকটা পাতা কিন্তু পুড়ে পুড়ে গিয়ে পড়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাবো। এই যে ঝাড়ু দিয়ে একটুখানি এদিকটায় এনে নিই পাতাগুলো, তারপরে আমি ওই গাছটিকে নিয়ে আসবো সামনে। এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, সবুজ পাতাগুলো, এগুলো কিন্তু সমস্ত রোদে টিনের গরমে পড়ে গেছে। কোন গাছটা জানো? ওই যে বড় বড় সাদা ফুলগুলো যে ফুটতো, ওই গাছের পাতা এগুলো। আমি এত বড় ভুল কাজ কি করে করলাম আমি নিজেও বুঝতে পারছি না। এই গাছের প্রতি আমাকে আরও বেশি যত্নবান হতে হতো, কিন্তু আমি এতটা কি করে বেখেয়াল হয়ে গেলাম যে আমি মানে জল দিয়েছি ঠিকই, কিন্তু ওপর দিকটায় আমি আর খেয়াল করিনি যে এই যে টিনের গরমে ওর কী অবস্থা হয়েছে। দেখতে পাচ্ছ ঝরঝর করে পাতাগুলো পড়ে যাচ্ছে, মানে ও টিনের গায়ের সাথে যে লেগেছিল সেটা আমি আর খেয়াল করিনি। টাটা টাটা। বড় বৌমা ঘরের সমস্ত কাজকর্ম সেরে এখন এই যে 3টে বাজে, মেয়েকে নিয়ে ছুটলো তার কাজে। ওই যে রিয়া আবার টাটা করছে। তো দেখো টেনে হেঁচড়ে গাছটিকে এই পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে এবারে বাঁধার ব্যবস্থা করছি দুজনে মিলে। তো যেদিকেই মানে রাখবো সেদিকেই তো হাঁটার রাস্তা, আর মানে রাখার আর সেরকম জায়গা পাচ্ছি না। তারপরে কোনো রকমে বাঁধলাম, বেঁধে নিয়ে ওকে ওই জায়গাটায় 2-1 দিন থাক, তারপরে না হয় ব্যবস্থা করব। মানে এত খারাপ লাগছে। তারপরে রিয়ার বাবা বলল কি যে অনেকটা তো লম্বা হয়েছে, আর হচ্ছে টবটা তো ভীষণই ছোট, তো গাছটাকে একটুখানি ওপর দিক থেকে ছেটে দিতে হবে। এই বর্ষায় সে আবার তাহলে নতুন ডালপালা ছাড়বে, নতুন পাতা ছাড়বে, তখন সে সুস্থ হয়ে যাবে। তারপরে একটু মনের মধ্যে শান্তি পেলাম। দেখো কিভাবে আমি তাকিয়ে দেখছি। আমি এত কষ্ট পেয়েছি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না জানো, যে কি করে আমি এত বড় একটা ভুল করলাম, আর আমার দোষে ওর শরীরটা একেবারে পুড়ে গেল। তো যাকগে ব্যবস্থা করলাম, এখন দেখি হয়তো সে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তো এদিকে ছিল নারকেলের ছোবা, সেই ছোবাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সন্ধ্যাবেলা তো লাগে একটুখানি ধূপ দিতে, তো এই যে কেটে কেটে একটা ব্যাগে করে ভরে রাখলাম। এখন এটা ওই ঠাকুর ঘরে রেখে দিব। আমার স্নান টান সব কিছু হয়ে গেছে, ওইদিকে রিয়ারও হয়ে গেছে। আর এদিকে দেখো রিয়া সমস্ত বাসনগুলোকে গুছিয়ে টুছিয়ে রাখছে। আর আমার রিয়ার কিন্তু পুজো দেওয়াও আজকে শেষ। এবারে বাসন টাসন গোছানো হয়ে গেলে মা মেয়েতে ভাত খেতে বসবো। ছেলে তো আগেই খাওয়া দাওয়া করে চলে গেছে, আর রিয়ার বাবার আসতে তো আরও একটু দেরি আছে। তো এই যে আমি না খেলে আবার রিয়া খাবে না, তো সেই জন্য রিয়ার বাবার অপেক্ষা এখন আর ও আমাকে করতে দেয় না। আগে রিয়ার বাবা আসতো তারপরেই খেতাম, কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না জানো। এই দুজনে মিলেই আমাদেরকে খেতে হয়। যাকে আমি খেলে যদি ও খায় তো খাক, অসুবিধে নেই। কয়েকদিন থেকে জানো ভিডিওতে নাকি গান দেওয়া যাচ্ছে না, গান দিলেই নাকি ওই যে অ্যাডভার্টাইজ যে আসে সামনে সেগুলো নাকি বন্ধ হয়ে যাচ্ছে। কি কারণে রিয়া কিছু বুঝতে পারছে না, কি কপিরাইট নাকি কি বলে সেগুলো দিয়ে দিচ্ছে। তো সেই কারণে খুব মানে বেছে বেছে নাকি গান দিতে হচ্ছে। তবে আজকে সামনে একটা গান দিয়েছে, সেই গানটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। ও তো অনেক এগুলো নিয়ে দেখে টেখে কোনটা কি করা যায় না যায়, তো এই হচ্ছে কথা, গান দেওয়া যাচ্ছে না। ও মা দেখো তো একটু এগুলো কি হয়েছে আমার, এই যে এই পায়ে, তারপরে যে এই পায়ে, কি এগুলা? গরম গোটা উঠছে তো। এর কোনো ব্যবস্থা নাই তো ওই যে জিন্সের প্যান্ট পরে পরে এই যে এরকম হয়েছে। জিন্সের প্যান্ট পরে এরকম হয়েছে। হাফ প্যান্ট পরে যাবা আজকের থেকে, দেখছো ওই যে বোঝা যাচ্ছে। এই যে দাঁড়াও কি আসুক আজকে, তারপর কাছ থেকে আসুক, তারপর ওকে বলবো নি কিছু লাগাই দিও তো, হ্যাঁ, জ্বালা করে। হ্যাঁ ঠিক আছে। সন্ধেবেলায় এই যে কর্পূর দিয়ে রিয়া এখন সারা বাড়িময় একটুখানি ধুনো দেখাবে। রিয়ার বাবার পায়ের অবস্থা দেখলে, ওই যে জিন্সের প্যান্ট বললাম না মেয়ে যে দিয়ে গেছে, ওটাই তো পরছে 2-3 দিন থেকে, পরে পরে এই যে এই অবস্থা, গরম গোটা হয়ে গেছে। পরে হচ্ছে আমার জায়ের ঘর থেকে পাউডার নিয়ে পুরো পায়ে পাউডার দিয়ে দিলাম। পাউডার দিলে নাকি কমবে, আমার যা বললো। তো তারপরে পাউডার দিয়ে দিলাম একটুখানি।
তো এই যে দেখো রিয়া হচ্ছে ঘুরিয়ে নিচ্ছে, আর এখন এই যে প্রায় সন্ধ্যা তো হয়েই গেছে, ভিডিওতে বোঝা যাচ্ছে না খুব একটা। আর আজকে দেখো সে নিজে থেকে জল দিতে শুরু করেছে গাছে। তো এই যে আমি আবার এসে এই যে ভিডিওটা করলাম যে আজকে সে আমার একটা কাজ কমিয়ে দিল। গাছে জলগুলো দেওয়াও তো একটা কম কাজ না, জল টেনে টেনে দেওয়া। তো যদিও এখন জল ওই যে কর্পোরেশনের জল চলে আসে, সেটা একটা সুবিধা। তো সেই জল নিয়ে নিয়ে সে মানে অল্প বালতিটা ভরে নিয়ে অল্প করে গাছে জল দিয়ে দিচ্ছে। তো এখন আমি আসলাম কাজের থেকে, বাজে 7:30। এসে দেখি মা শুয়ে আছে। তো আমাকে আবার বললো দোকান থেকে কয়েকটা জিনিস এনে দে, লাগবে, একদম নাই। তো যাই আমি দোকানের থেকে জিনিসটা নিয়ে আসি। ডিম দিছো না 4টা? 6টা হ্যাঁ। 250 চিনি দাও, একটা 10 টাকার দুধের প্যাকেট দাও, আর একটা 10 টাকা দামের মেরি বিস্কুট দিও। 97। ঠিক আছে। ওইদিকে ছেলে গেল দোকানে, এদিকে রিয়াকে বললাম একটুখানি ম্যাগি করো। ছেলেটা এসেই তো কিছু খেতে চাইবে। আজকে ঘরে মুড়ি ছিল না, তবে এই যে ম্যাগিটা আনিয়ে রেখেছিলাম, তো সেই ম্যাগিটাই করছে রিয়া। ছেলেটা এই যে দোকানে গেল, দোকান থেকে জিনিসগুলো তুলে আনলো। আমি তাই ভাবি যে ওর বয়সী ছেলেরা গাড়ি নিয়ে, এই যে বাইক গাড়িগুলো নিয়ে কত ঘুরে টুরে বেড়ায়, এদিক সেদিক যায়। আর ও মানে পরিস্থিতিটা বোঝে। আবার মাঝে মাঝে ওর হচ্ছে ওই যে ভীমরতি ধরে, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম না, মাঝে মাঝে একটুখানি করে, জেদ টেদ করে যে কেন আমি পারি না এই সেই। হ্যাঁ, তো এগুলো দেখে আবার মাঝে মাঝে খারাপও লাগে, আবার মাঝে মাঝে বোঝাই যে সবার তো আর সমান হয় না। তোর বাবার এর অবস্থা এরকম, তোকে তো সেইভাবে করেই চলতে হবে। তো সেগুলো আবার বোঝে, আবার কখনো দেখে বাইরে ঘাটে দেখে আবার একটুখানি খারাপ পায়, একটু কষ্টও পায়। কি আর বলবো। কই ধরে নাকি? এখানে কোন নিচে ডিম, ছাতু, বিস্কুট, আর যে দুধ, ঠিক আছে। তো কিছু খাবার আছে নাকি? মুড়ি টুড়ি? ওই যে ওই দিদিভাই বলেছিল না, যে দিদিভাই আমাদের বাড়িতে এসেছিল কমেন্টের মাধ্যমে, যে রিয়ার বেশ কিছুদিন ধরে কিন্তু ডিম খাওয়া হচ্ছে না। ভেবে দেখলাম হ্যাঁ ঠিকই বলেছে। অবশ্য আমিও মনে মনে ভাবছিলাম যে ডিম করা হচ্ছে না, এত গরম, আর ওর তো পেটটা ঠিক যায় না। ওর একটুখানি এদিক সেদিক খাওয়া দাওয়া হলেই না ওর পেট খারাপ হয়। তো সেই জন্য ডিমটা আমি ইচ্ছে করেই করছিলাম না। তবে এই যে কালকে ডিম করব, তার জন্য ছেলেকে বললাম যে 6টা ডিম নিয়ে আয়, কালকে না হয় করব। তো এই হচ্ছে কথা। তো এই যে ম্যাগি হয়েও গেল, এই যে আমাকেও দিল রিয়া একটুখানি, আর ওই ঘরে বিকিও খাচ্ছে, রিয়া নিজেও নেবে একটুখানি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, এখনই শেষ করে দিব, অনেকক্ষণ হয়ে গেল তোমাদের সাথে আছি। কমেন্টের মাধ্যমে জানিও। আমি ওকে বললাম ম্যাগিটা ভালোই হয়েছে, সব হাতে হাতে করে আমি শিখিয়েছি ওকে। তো চলো দেখা হবে আগামীকালকে, সবাই ভালো থেকো।